এর আগে সর্বদলীয় বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঐক্যমতের ভিত্তিতে না হলে ৫ আগস্টের অবমাননা হবে। অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন সবার ঐক্যমত্য নিয়েই চলবে বলেও এ সময় জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সর্বদলীয় বৈঠক, যাতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। শুরুতেই ডক্টর ইউনূস বলেন, এ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সবার ঐকমত্যের ভিত্তিতে। ঐকমত্যই ৫ আগস্টের চেতনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক। এই যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার সরকার সবসময় এই ঐকমত্যকেই গুরুত্ব দেবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। আমরা একতাবদ্ধভাবে আছি। কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই ৫ই অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। জাতীয় ঐক্য ধরে রাখতে পারলে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়বে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।